বসে বলছে, আরে ভাই শোন শোন শোন, আজকে না, আজকে আর অন্য খেলা কিছু ভালো লাগছে না জানিস, আমরা নতুন একটা খেলা খেলবো। কি খেলা? না, আমরা আজকে চোর চোর খেলা খেলবো। চোর চোর। এই খেলবি খেলবি? এসে যাও, এসে বল, চোর চোর খেলা খেলবি? খেলবি? চল আজকে চোর চোর খেলা খেলবো। হ্যাঁ, চোর 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 খেলা কি জানো না? 10টি পত্র নিয়েছি, আমার পত্র নিয়ে একটি পত্র ছিদ্র করে রেখেছি। বলছে শোন, শোন শুনে এই খেলার নিয়মটাকে শোন। এই ছিদ্র পত্র যার কাছে যাবে সে হবে আজকে চোর, সে হবে আজকে চোর। হ্যাঁ, চল এক কাজ কর, তুই 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 আগে টান তো। শুভ বলছে টানতে গিয়ে বলছে, ভাই আমি টানবো না, আমি টানবো না। কেন কেন টানবি না কেন? বলছে ভাই ওই ছিদ্রপত্র যদি আমার কাছে আসে তাহলে খেলার পণটা বল কি করতে হবে আগে শুনে নি। বলে শোন, এই যমুনার তট থেকে গিরি গোবর্ধনের তট পর্যন্ত তাকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে। ওই সুবল বলছে ও আমার দ্বারা সম্ভব নয়, আমি যদি হেরে পারি পারি? হ্যাঁ, সবাইকে কাঁধে করে বইতে আমি পারবো না ভাই, না আমার ক্ষমতা নাই। তুই পারবি না? না তোর কেউ পারবি না? না না। এ বাবা, তাহলে খেলবো কাকে দিয়ে বলতো? আজকে নতুন খেলা, আমরা কাকে দিয়ে খেলবো? শোন শোন শোন, এই তুই টানতো, টান এটা টানতো, টান টান। সিদ্ধান্ত গেছে কি? যায়নি। হ্যাঁ সুমন, তুই চিন্তা করছিস না, তুই টান। আছে গেছে? হ্যাঁ, তুই টান তুই টান। আমারও ছিদ্র হয়নি। তাহলে ছিদ্রপত্রটা আমার কাছে হয়ে গেছে রে। সুবল, তুই চিন্তা করছিলিস যে তোকে কাঁধে করে বই দেবে, এক কাজ কর, তুই আমার কাঁধে আগে আয়, আমি তোকে আগে বই নিয়ে যাই। তোর যেমন অত চিন্তা। সুবল বলছে ভাই আমি তোর কাঁধে চলবো না। বলছে কেন চলবি না? আরে চড়বো না কেন, তোকে বলি শোন, তুই খুব চতুর, এখন কাঁধে করে যদি কোথাও ফেলে দিই, কাঁধে করে যদি কোথাও ফেলে দিস তখন আমার কি হবে? ওরে সুবল, আরে এইটাই তো আমার বড় দুঃখ জানিস, এটাই আমার বড় দুঃখ কি জানিস? শোন শোন, আমি জানি ধরি তারে সারি নারে, জানে ধরি তারে আমি জানে তারে
যদি কেউ আমাদের ঘরে কেউ যদি অন্তর দিয়ে আমার ঘরে যদি কেউ ভালোবেসে আমাকে ধরে আর যাকে আমি একেবারে ধরি রে সুমন যাকে আমি একেবারে জড়িয়ে ধরি সুমন আমি ধরি 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 সারি নামে যারে ধরি তারে আমি তারে ছাড়ি না রে বলে দীর্ঘ করে মনে রাখি ধরে তারে তারে ছাড়ি না রে কিন্তু এ জগতে আমার কি দুঃখ জানিস এ জগতে আমার কি দুঃখ জানিস সুবল বলে কেউ আমাদের ধরে না রে কেউ আমারে ধরে না ধরে না আমারে ঘরে না না রে আমার ধরে না কেউ যদি আমাকে ধরতো আমি তাকে ধরতাম আর আমি তাকে ছাড়তাম না কি মানে বাবা ছেলে যদি বাবার হাত ধরে মায়ের হাত ধরে মেলা দেখতে যায় বাজারে যায় তাহলে মা কি ছেলেকে ছেড়ে দেবে 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 না আচ্ছা আবার যদি ধরো মা যদি না ধরে ছেলে যদি হাত ধরে ছেলে কখনো ছেড়ে দিতে পারে ছেলে ছেড়ে দিতে পারে কিন্তু মা কখনো ছেলেকে ছাড়তে পারে না বাবা কখনো ছেলেকে ছাড়তে পারে না বলে সুবল এই জগতে আমার ওইটাই বড় দুঃখ কি জানিস আমায় কেউ আপন করে ধরলো না সুবল আমার কেউ আপন করে ধরলো না ঠিক আছে এই খেলা খেলতে খেলতে হ্যাঁ খেলতে খেলতে যখন চলে যাচ্ছে খেলতে খেলতে যখন চলে যাচ্ছে দেখো মা ছেলে যদি বাবার হাত ধরে তাহলে ছেলেকে বাবা কখনো ছাড়ে না কিন্তু ছেলে যদি কখনো বাবার হাত ধরে ছেলে ছেড়ে দিলেও দিতে পারে তাই এখানে দেখো আস্বাদনের বিষয়বস্তু প্রত্যেকটা জিনিস ঢাকা ঢাকা দিয়ে করা আছে এ প্রেম আস্বাদন যেন তত্ত্বই চর্বণ মন দিয়ে শোনো মা
এ প্রেমা আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তোজন। হ্যাঁ, এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে বিষান্বিতে একত্রে মিলন। হ্যাঁ মা, তোমরা সামনে এসে বসো। বিষম্বিতে একত্রে মিলন, বিষ আছে অমৃত আছে প্রেমে একত্র মিলন। তাহলে মনে করো, হ্যাঁ তো বিষ হচ্ছে, এদিকেও আসতে পারো, এদিকে তোমরা আসতে পারো, এদিকে অনেক জায়গা পড়ে আছে, সামনের দিকেও জায়গা আছে, এদিকেও এসো, সামনের দিকেও এসো। হ্যাঁ এসো। হ্যাঁ বসে যাও, সবাই বসো। হ্যাঁ তাহলে বলিনি, এই প্রেমে বিষ আছে অমৃত আছে, বিষম্বিত একত্রে মিলন। মনে করো কাউকে যদি একটু বিষ খাইয়ে দেওয়া হয়, সে কি হবে? মারা যাবে তো? হ্যাঁ। আচ্ছা, কাউকে যদি অমৃত খাইয়ে দেওয়া হয়, সে কি মারা যাবে? সেটা মারা যাবে না। তাহলে আচ্ছা মনে করো সমান সমান ভাবে বিষ এবং অমৃত যদি কাউকে খাইয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? বিষ এবং অমৃত যদি কাউকে খাইয়ে দেওয়া হয়, সে কি হবে? সে মরেও না আর বাঁচেও না গো, মরেও না বাঁচেও না গো, বাঁচেও না গো, হয়ে থাকে, মরেও না আর বাঁচেও না গো, মারা হয়ে থাকে, মরেও না আর বাঁচেও না গো, মরা হয়ে থাকে। বিষামৃত পান করিল, মুখ জলে না যাই তোজন। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষাম্বিতে একত্রে মিলন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর কথা বলেছেন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সখীকে বলি যাতনা, সখীকে বলি চোখে জল, সে কি কেবলি দুঃখে সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা,
সখী ভালোবাসা কানে কয় সেদিকে বলি যাতো না মন। আচ্ছা ভালোবাসা যদি ভালোবাসা হবে তাহলে যাতনা থাকবে কেন? আরে যাতনা ছাড়া ভালোবাসা হয়? প্রেম হয়, প্রীত হয়? কেউ মা দুঃখ ছাড়া ভালোবাসা হয়? ভগবান যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি দুঃখ দেয়। কেন জানো? দুঃখ যদি না দেয় তাহলে সে বুঝবে কি করে তুমি কতটা ভালোবাসো? ভগবান যদি তোমাকে দুঃখ না দেয় তুমি বুঝবে কি করে? তাই বিশ্ব দার্শনিক তিনি বললেন, ওগো বিশ্ব দার্শনিক বললেন, ওগো ভালোবাসা, হ্যাঁ, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? হ্যাঁ, বলে ভালোবাসা যদি যাতনা না থাকবে সে আবার ভালোবাসা কিসে? এই ভালোবাসায় আজকে সবাই যাচ্ছে দেখো। আর এই ভালোবাসায় যদি যন্ত্রণা, যারা সত্যিকারের কৃষ্ণকে ভালোবাসে, যারা সত্যিকারের ঠাকুরকে ভালোবাসে, তারা এই বিরহকে চেয়ে নেয় বারবার। কেন জন্য? আস্বাদন করার জন্য। খুব আস্বাদনের বিষয়বস্তু বিরহটিকে বারবার চেয়ে নেয়। কেন চেয়ে নেয়? না, বিরহের মাঝে যে সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে, মিলনে সেই সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই। কি বাবা মিলনে সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে? কে বলতে পারে? এই জগতে আমি এই জগতের নায়ক নায়িকার কথা দিয়ে বলছি, এই জগতের নায়ক এবং নায়িকার মিলনের যে সুখ, সেই সুখে যদি নায়িকাকে জিজ্ঞেস করা হয় তুমি কত সুখ পেলে, নায়িকা বলতে পারবে? পারবে না। আবার যদি নায়ককে জিজ্ঞেস করা যায় তুমি কত সুখ পেলে, সেও বলতে পারবে না। সুখ সেখানে নেই। হ্যাঁ, মহাজনগণ বললেন, গো মিলনেতে আছে হারাবার ভয়, বিরহেতে তা তো নাই। মিলনেতে আছে হারাবার ভয়। সাধনের ধন যে বস্তু, যে রত্ন তোমায় দিয়ে পাঠিয়েছে, মিলনের মাঝে সেই বস্তু, সেই রত্ন সব সময় হারিয়ে যায়। মিলনেতে আছে হারাবার ভয়, কিন্তু বিরহেতে তা তো নাই। আবার বিরহের মাঝে নিবিড় করিয়া সতত তাহারেই পাওয়া। নিবিড় করিয়া সতত তাহারে পাওয়া যায়। তাহলে বিরহের মাঝে গৌর হরি হা কৃষ্ণ বলে কেঁদেছে, কেঁদে যে সুখ পেয়েছেন। আমি যদি বলি, ও মা, আমি যদি বলি এক্ষুনি বসে বসে একটু কাঁদুন, তো মা কাঁদতে পারবে? কাঁদতে পারবে না। তার জন্য একটা ক্ষেত্রের দরকার। আর সেই ক্ষেত্রটা কি? না বিরহ। বিরহ মানেটা কি? বিশেষ ভাবে রহস্থানে পাওয়া যায় বলিয়ায় এর এক নাম হচ্ছে বিরহ। তাহলে কাঁদতে বলি কাঁদা যায় না, তার একটা ক্ষেত্রের দরকার। আর সেই ক্ষেত্রটা হচ্ছে বিরহ। বলে কে কাঁদাবে? প্রেমানন্দ বাবু তোলে, কৃষ্ণ গোবিন্দ বলে। হ্যাঁ, তাহলে আজকে কি বসেছে?